বরাকে কুকুর চুরি। শিলচরের রামনগরে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার 14টি কুকুর। রাতের অন্ধকারে স্বেচ্ছাসেবী সংগঠনের অভিযানে উদ্ধার কুকুরগুলি। মিজোরামে কুকুর পাচার করতে গিয়ে ধৃত 3। বেশ কয়েক মাস থেকেই বরাক উপত্যকার বিভিন্ন স্থান থেকে সন্ধানহীন হচ্ছে কুকুর। অভিযোগ অনুযায়ী এর পিছনে রয়েছে একটি দুষ্ট চক্র। এরা বরাকের বিভিন্ন স্থান থেকে কুকুর চুরি করে পাচার করে প্রতিবেশী রাজ্য মিজোরামে। সেখানে মাংসের জন্য উঁচু দামে বিক্রি হয় এই গৃহপালিত পশু। মঙ্গলবার রাতে এমনই এক পাচারকারী চক্রের হাত থেকে উদ্ধার হয় 14টি কুকুর। এদিন রাতে শিলচরে আশ্রয় নামে এক স্বেচ্ছাসেবী সংস্থা অভিযান চালায় স্থানীয় রামনগর এলাকায়। আর সেখানে AS10E 2913 নম্বরের একটি গাড়ি থেকে উদ্ধার হয় 14টি কুকুর। আমরা আশ্রয় অ্যানিম্যাল ওয়েলফেয়ার সোসাইটি করিমগঞ্জের মেম্বার্সরা তো গতকাল রাত্রেবেলা একটা আমরা ইনফরমেশন পাইছিলাম যে আমরা এখানে এরকম কুকুর পাচার হইব আর কি। তো কুকুর পাচার হওয়ার কারণে আমরা রাত্রেবেলা কী করছি, আমরা এখান থেকে মুভ করছিলাম। তো এখানে আমরা বাইপাসে আমরা খবর পাইছিলাম যে এটা আলগাপুর থেকে আইতেছে, এটা মিজোরামে, আমাদের পার্শ্ববর্তী স্টেট মিজোরামে আমরা পাচার হইতেছে। তো আমরা এই ইনফরমেশনে ভিত্তি করি আমরা করিমগঞ্জ থেকে আমরা মুভ করি এখানে শিলচরে। আর সঙ্গে রাখি আমরা ইনফর্ম করি আমরা শিলচরের যে অ্যানিম্যাল ওয়েলফেয়ার সোসাইটি যেটা স্পর্শ, তাদেরকেও আমরা ইনফর্ম করি। তো তার সঙ্গে আমরা শিলচর পুলিশ প্রশাসনরা আমরা ইনফরমেশন দিই। তার সঙ্গে তারা যৌথ উদ্যোগে আমরা আজকের এই সাফল্য আমরা পাইছি। তার মধ্যে এটা হয়েছে রামনগর বাইপাসের সামনে, রামনগর বাইপাসের ডিভাইডার যেখানে আছে, ডিভাইডারের সামনেই আমরা এখানে তারা রেস্কিউ করা হয়েছে। স্মাগলার গুড়ারে এখানে তারা এখানে ক্যাপচার করা হয়েছে স্মাগলার গুড়ারে। কুকুরগুলি পা বেঁধে রাস্তায় ভরে পাচার করা হচ্ছিল। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ সেখানে উপস্থিত হয়ে রিয়াজুল হোসেন বড়ভূঁইয়া, আব্দুল ছালাম ও আনোয়ার হোসেন বড়ভূঁইয়া নামের 3 পাচারকারীকে আটক করে থানায় নিয়ে যায়। এরা সবাই হাইলাকান্দি জেলার আলগাপুরের বাসিন্দা বলেই জানা গেছে। এই যে কুকুর চোর মানে কুকুর স্মাগলার বলতে পারেন। এই যে পিছনে আরেকজন। ভাই তোমার নাম কি? হ্যাঁ ভাই তোমার নাম কি? আমার নাম না। হ্যাঁ আমার নাম আনোয়ার। আর তোমার নাম? রিজুল হোসেন। হ্যাঁ রিজুল হোসেন। আচ্ছা তোমার নাম? হ্যাঁ বাসা কোন জায়গায়? হ্যাঁ আলগাপুর। আর তোমার বাসা কোন জায়গায়? বাগা। আর তোমার? হ্যাঁ আলগাপুর। আলগাপুর। সব আলগাপুর থেকে। কতদিন ধরে করা এটা? আমরা হাজিরা দিই। হ্যাঁ আমরা তারা হাজিরা দিই। হাজিরা কাজ কতদিন ধরে করা হয়? 2-3 দিন থেকে। হ্যাঁ 2-3 দিন ধরে করা হয়। আচ্ছা কোন মালিক কে? কি তার নাম? নাম জানি না, খালি মিজু বেটি। মালিক জানো না, নাম জানো না? কাজ করে দিন তারা হাজিরা কত করে দে? আগে নাম কইলা, আগে নাম কইলা, নাম কও। না না ঠিকানার মালিকের নাম জানি না। হ্যাঁ উল্লেখ্য, কিছুদিন পূর্বে করিমগঞ্জেও অনুরূপ ঘটনা সংঘটিত হয়েছিল। ব্যুরো রিপোর্ট, NE8 নিউজ।